হ্যালো দেয়ার, কেমন আছো সবাই? আজকে আমার এই লুকটা দেখে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছো যে আমি আজকে কীরকম লুক রিক্রিয়েট করতে চাচ্ছি। হ্যাঁ, আজকে আমি পরিমণির ভাইরাল রিসেন্ট যে লুকটা আছে সেই লুকটাকে রিক্রিয়েট করব। বরাবরই আমি পরির সৌন্দর্যের অনেক বড় ফ্যান। ওর সৌন্দর্য আমাকে সবসময় অনেক বেশি মুগ্ধ করে, আর ওর এই লুকটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তাই আমি ভাবলাম কেননা এই লুকটাকে আমি রিক্রিয়েট করি। প্রথমেই আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করে একটা ব্রাউন শ্যাডো দিয়ে আমার চোখের আই শ্যাডোর বেসটা করে নিচ্ছি। এই লুকটাতে একটা ব্লেন্ডেড আইলাইনার ছিল। একটু একটু করে ব্রাউন, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন কালারগুলো অ্যাপ্লাই করে করে আমি বেস কালারটাকে বসাচ্ছিলাম। পারফেক্ট কালার বিল্ডিংয়ের জন্য এরকম অল্প অল্প করে শ্যাডো নিয়ে বারবার করে ব্লেন্ড করাটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে সেটাই করছিলাম। ব্লেন্ডিংটা মোটামুটি শেষ করে এরপরে একটা লাইনার আমি টেনে নিচ্ছি, যেটাকে আমি একটু পর ব্লেন্ড করব। আইলাইনারটা এখানে পারফেক্টলি স্মাচ হওয়াটা অনেক বেশি জরুরি। এখানে তারপর একটা ডার্ক ব্রাউন দিয়ে খুব সুন্দর করে আমি আমার আইলাইনারটাকে স্মাচ করে করে টেনে দিব একটু সাইডে। তো ঠিক একইভাবে আরেকটা চোখেও আমি আই মেকআপটা শেষ করে নিব। চোখে নিচেও খুব হালকা একটা ব্রাউন শেড দিয়ে আমি একটুখানি ব্লেন্ড করে নিব। এরপরে আমি আমার লাইনার লাইনটা আর একটু শার্প করার জন্য একটা কনসিলার ব্যবহার করছি। এই লুকের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কাজল। তো আমি চোখ ভর্তি করে কাজল পরে নিচ্ছি এখন। আইলিডে একটা শিমারি শ্যাডো ইউজ করছি। এই শ্যাডোটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিব। আমার কাছে মনে হয় হাতের মতো এত সুন্দর ব্লেন্ডিং কোনো ব্রাশ দিয়েই পসিবল না। ব্রাউন কালারটা আরেকটু ভিজিবল করার জন্য আমি আবার এখানে একটু ব্লেন্ড করে নিচ্ছি ব্রাউন কালার দিয়ে। এরপরে আমি একটা ল্যাশ পরেছিলাম, তবে ল্যাশ পরার পরে আমার কাছে মনে হলো যে চোখটা বেশি ভারী লাগছে, অনেক বেশি মনে হচ্ছে। তারপরে মনে হলো যে আমার নিজের রিয়েল ল্যাশই এত বড়, এত সুন্দর, এটাকেই কেননা মাস্কারা দিয়ে একদম পারফেক্টভাবে সেট করলে লুকটা বেশি সুন্দর লাগবে। তোমরা নিজেই দেখো যে কীরকম আইল্যাশগুলো বড় বড় লাগছে। এরপর চোখের মেকআপ শেষ করে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার নাকটা তো পরীর মতো অত সুন্দর না, তাই জন্য একটু কন্ট্রোল করে শার্প করার চেষ্টা, বৃথা চেষ্টা আর কি। লুকটাকে কমপ্লিট করতে একটা হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি এখানে। হাইলাইটার দেখে ডিস্কো বল মনে করার কিছু নেই, যেহেতু হাইলাইটার আর ব্লাশ একটু পরে অটোমেটিক্যালি ফেসটা অ্যাবজর্ব করে ফেলবে, সেজন্য এখানে একটু বেশি করে অ্যাপ্লাই করা। খুবই হালকা কালারের একটা লিপস্টিক এখানে আমি দিয়ে নিচ্ছি। এর ওপরে অবশ্যই একটা গ্লসি লিপস্টিক দিতে হবে পরীর মতো সুন্দর ঠোঁট পাওয়ার জন্য। আর এখানে সামনে থেকে আমার চুলটাকে একটুখানি কাটতে হয়েছে। পরিমণির চুলের মতো ওরকম গাজরা কুষ্টিয়াতে কোথাও আমি পাইনি, যার জন্য এখানে রজনীগন্ধার গাজরা দেওয়া হয়েছে। ওভারঅল লুকটা কতটুকু সুন্দর হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন অনেক ভালো থাকো, টাটা।